15 বছরে মোট খরচ হলো $2,0830 কোটি। বর্তমান বিনিয়োগ হারে $3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে $1 লক্ষ কোটি টাকা। শুধু ক্যাপাসিটি চার্জে চলে গেছে। ক্যাপাসিটি চার্জের হিসাব 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1,507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5,000 কোটি টাকা, 18-19 হয়েছে 8,900 কোটি টাকা, 22-23 হয়েছে 17,155 কোটি টাকা। তার অর্থ হলো যে এই যে প্রাইভেট সেক্টরে যে পাওয়ারগুলো দিয়েছে সেই পাওয়ারগুলো চলে নাই এবং তারা এই টাকাগুলো তাদেরকে পেমেন্ট করেছে। এটা হলো আমাদের দেশের মানুষের কাছ থেকে জাস্ট লুট করে নিয়ে গেছে আর কি। এবং এদের এইসব পাওয়ার প্ল্যান্টগুলোর বেশিরভাগ মেশিন খারাপ, কিন্তু খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যা দিয়ে আরো পাওয়ার স্টেশন করা যায়। আর এই লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি। সামিট নিয়েছে 10,623 কোটি টাকা, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা, আর্দা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা, আর আরপিসিএল নিয়েছে 5,117 কোটি টাকা। ওখানে বারে দেখানো হয়েছে ক্যাপাসিটি চার্জ ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য টপ 10 কোম্পানিজ। তাতে সামিট হলো হাইয়েস্ট আর লোডিং গ্রুপ হলো সবচেয়ে কম। কুইক রেন্টাল সাধারণত আসে আপৎকালীন জন্য, কিন্তু এরা কুইক রেন্টাল এনে আপনার 2 বছরের জায়গায় 15 বছর পর্যন্ত চালাচ্ছে। এবং এইসব কুইক রেন্টালের পিছনে আবার সরকার 75% বিনিয়োগ করেছে উইদাউট এনি রিটার্ন। এই যে এখানেও একটা লুট। ভারত থেকে বিদ্যুৎ আমদানি 9 বছর ক্যাপাসিটি চার্জ দিয়েছে 11,015 কোটি টাকা। দায়মুক্তি আইন বিচারের বন্ধের প্রভাবে এই উন্মুক্ত দরপত্র নিষিদ্ধ করেছিল। আদালতের চ্যালেঞ্জ সুযোগ নেই। পরিবীক্ষণ ও মূল্যায়নের বিভাগের রিপোর্ট এটা আইএমইডি, আমাদের সরকারের যে আইএমইডি আছে এটা তাদের রিপোর্ট। এখানে সুপারিশ এগুলো আছে, এগুলো তো বলার কোন দরকার নেই আর কি। আপনি তো এই মন্ত্রণালয়টা চালিয়েছেন, আপনার